এখন আপনাদের পড়ালেখা করতেছেন, এখন পড়ালেখার ভবিষ্যতের কি চিন্তাভাবনা কিতা? চিন্তাভাবনা কিতা? ভালো কিছু চিন্তাভাবনা আছে? পড়ালেখা করে কিছু করবেন চিন্তা আছে? হ্যাঁ, আচ্ছা। তো ভালো কিছু চিন্তা ভাবনা করতে পড়ালেখা তো সেরকম করতে হবে না, পড়ালেখার মতন কি পড়ালেখা করতে হবে, ঠিক আছে নি? পড়ালেখার মতন পড়ালেখা করতে হইবে, ভালো চিন্তা ভাবনা করতে হইবে। আল্লাহ, আমি যদি কোনো ভালো কিছু চাই, এখন আমি আল্লাহর কাছেও চাইতে হবে। আমি যদি ভালো কিছু ফলের চেষ্টা করি, ভালো কিছু ফল পাইতে চাই, ঠিক আছে নি? আমি ভালো ফল পাইতে হলে কী করতে হবে? আমি ভালো মানুষের সাথে চলতে হইবে, ভালো মানুষের সাথে সাপোর্ট করতে হবে। বুঝছেন কী হয়েছে আপনার করে কথা? বুঝছেন নি? বুঝেন নি? আপনাদের সাথে যারা আছে কথা বুঝেন নি? কী বুঝেন? কথা উত্তর দিবেন আপনারা। আপনারা আমার কথা শোনেন নি, শোনার লগ উত্তর দিবে। আমি যদি বুঝেনি, হ্যাঁ বুঝি, লগ উত্তর দিতে হইবে। এখন আমরা যদি কোনো ফাঁসক্ত ফাঁসক্ত না, আমরা যদি আল্লাহর কাছে থেকে আমরা যদি ভবিষ্যতে ভালো সফল হইতে চান, আপনি আল্লাহর রাস্তা চলতে হইবে। আল্লাহর কি সঠিক আবাদতগুলো করতে হইবে। ফাঁসক্ত নামাজ পড়তে হইবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হইবে, নফল রোজা রাখতে হইবে, নফল আবাদত করতে হইবে। প্রতি সপ্তাহ রমজান ছাড়া প্রতি সপ্তাহ 2টা রোজা আছে, সোমবার বৃহস্পতিবার 2টা রোজা আছে, এই 2টা রোজা রাখবেন। তারপরে রাতের 1টার দিকে উঠি, রাতের 1টার দিকে উঠি কী করবে? তাহাজ্জুদের নামাজ পড়তে হইবে, কোরআন তেলাওয়াত করতে হইবে, আল্লাহর কাছে কান্দি কান্দি চাইতে হইবে, সঠিক আবাদত করতে হইবে। নফল নামাজ ফজরের নামাজের পরে সূর্য উঠার সাথে সাথে 15 মিনিট 20 মিনিট পরে 2 রাকাত নফল নামাজ আছে। তারপরে দিনে 10টা বাজে 11টা বাজে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আছে, 2 রাকাত করি। আবাদত করলে করতে হবে। মানুষের সাথে আমার শত্রু হলে শত্রুর সাথে তার সাথে আমি ভালো ব্যবহার করতে হইবে। তা সবসময় মানুষকে কল্যাণের রাস্তা দিতে হইবে। যারা ভালো মানুষ তাদেরকে আমরা ভালো রাস্তায় সাপোর্ট করতে হবে। আর যারা খারাপ মানুষ তাদেরকে আমরা সাপোর্ট দেব। যারা খারাপ কাজ করতেছে তাদের অন্যায় প্রতিবাদ করতে হবে। অন্যায় প্রতিবাদ করতে হবে। যারা আছে গ্রামে আশেপাশে যাদেরকে আছে তাদেরকে কইবেন, তাদেরকে বলতে হইবে, ছোট হোক বড় হোক বয়স্ক হোক, আপনাকে কি সাবাস দেখাতে হইবে। কী কইছে বুঝেন? সাবাস দেখা চলতে হবে। আপনাকে সাবাস দেখাতে, বুকে সাবাস রাখতে হবে এবং আল্লাহর ভয় রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সব কাজে, প্রত্যেক কাজে আল্লাহর ভরসা রাখতে হবে। আপনাকে মনে করতে হবে যে আমার আল্লাহ আমার সাথে আছে, ঠিক আছে নি? আপনাদেরকে কি মনে করতে হবে? আপনাদেরকে মনে করতে হবে আপনার আল্লাহ আপনার সাথে আছে। আপনি প্রতিটা কাজে সফল হইতে হইলে আল্লাহকে স্মরণ করে দিবে। আপনি চলতেছেন, হাঁটতেছেন, আপনি যখন মাদ্রাসা যাইতেছেন, আমরা যখন স্কুলে যাবেন, ক্লাস করবেন, তখন আপনারা কী করতে হবে? মনে মনে জিকির করতে হবে। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দুরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, পড়বেন, আল্লাহুম্মা বারিক আলা পড়বেন, দুরুদ পড়বেন মনে মনে। আবার আসতেছেন মনে মনে, আবার বেশি বেশি সূরা ফাতিহা পড়বেন, তারপরে আয়াতুল কুরসি পড়বেন, আটতে চলতে সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। যখন রাস্তাতে চলবেন তখন শয়তানে আর জিনে শয়তান আপনাকে ধরবে না। কী কইছি বুঝেন? এই সূরা আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, আর হলো যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো সবসময় পড়বেন। যখন আপনার রাস্তা দিয়ে চলবেন, আসা যাওয়া করবেন, আপনার ইখলাস চলবেন, এগুলো পড়বেন। ঘরের ভিতরে দেখো তখন আপনাকে শয়তানে আপনার শরীরের ভিতরে, মনের ভিতরে খুশি থাকবো, আপনার জ্ঞান বাদি যে মেধা বাড়াই দিব, জ্ঞান বুদ্ধি বাড়বো, ইসলাম সবসময় বাড়তে থাকবো। কী কিছু বুঝেনি? যারা গ্রামে সমাজে যারা খারাপ মানুষের সাথে, তাদেরকে কখনো সাপোর্ট করবে না। যারা গ্রামে সব আত্মীয় স্বজন আছে, আপনি যদি দুনিয়া আখেরাত সম্বন্ধে চান, আপনি যদি দুনিয়াতে ভালো চান, বলে আখেরাতেও ভালো চান, তাহলে আপনি ভালো মানুষকে সাপোর্ট করেন। যারা আপনাদেরকে কল্যাণের রাস্তা দেখায়, যারা আপনাদেরকে দিনের রাস্তা দেখায়, যারা আপনাদেরকে জুলুম করতো না, যারা আপনার ক্ষতি করতো না, আপনার তাকে সাপোর্ট করেন। কী কিছু বুঝছেন? কী কইছে বুঝছেন আপনারা? বুঝেননি আপনারা? কী তা কইের আপনারা সবাই বুঝেননি? হ্যাঁ বুঝেন, আমরা সবাই বুঝেন, আমার কথা বুঝেন। এখন আমল করতে হইবে। আমি দেন বয়ান করতেছি, আমি দেন ইসলামের কথা করতে, ওয়াজ করলে হবে না। এখন একজন যদি কোনো তাফসির কোরআন তালাওয়াত করে, তার কথাগুলো বুঝতে হইবে, তার কথা অনুযায়ী আগে শুনতে হইবে, শুনে তার মাথার ভিতরে ব্রেনেতে ঢুকাইতে হইবে, কানের ভিতরে ঢুকাইতে, কান দিয়ে ব্রেনে ঢুকাইতে হবে, এগুলো মাথার মেমোরির ভিতরে লোড করতে হইবে, মেমোরির ভিতরে ঢুকাইতে হইবে। ঢুকাইবার পরে শুনিয়ে আরেকজনকে ফসা দিতে হইবে।
এরকম সমাজে যারা ভালো মানুষ আছে, ভালো মানুষকে সাপোর্ট করবেন, আর যারা বেদাত শেরিকের ভিতরে আছে তাদেরকে কবে এটা বেদাত, এটা শেরিক, তাদের কবে এগুলোতে। আর মানুষকে বিনা পয়সা পড়াবেন, মানুষকে একটা কোরআন ধরতে নহলে তারকে বিনা পয়সা পড়াবেন, কোরআন তালাওয়াত পড়াবেন, মানুষের ন পড়তে পারে তারে উজু যাই পড়াবেন, আপনি ইচ্ছা করে উজু যাবেন। আপনারা হে ভালোবাসতো না, আপনারা পছন্দ করতো না, আপনি বারবার যাইতে হইবে। কী কইছি বুঝছেন নি আপনারা? বুঝছেন কী কইছি? বুঝতে পারছেন? আপনি বারবার যাইতে হইবে, আপনারা হিংসা করবো, আপনারা পছন্দ করতো না। কি লেগা? আপনি আল্লাহর রাস্তা দেখাইতেছেন, আর নবীর রাস্তা দেখাইতেছেন, কোরআনের রাস্তা দেখাইতেছেন, আপনাকে সঠিক রাস্তা দেখতে আপনাকে হে পছন্দ করতো না। কিন্তু আপনি বারবার যাবেন, বারবার যাবেন। আপনি যদি হিংসা করেও তার কাছে আপনি পছন্দ করবেন। বয়স্ক মুরব্বী হোক, যে কোনো মানুষ হোক, যে আত্মীয় স্বজন হোক, পরবাসী হোক, আপনার দাদা দাদিরা হোক, আপনার মামারা হোক, আপনার চাচারা হোক, জ্যাঠারা হোক, আপনার পরবাসী হোক, আপনি যে কোনো আপনার হিংসা করবো, আপনারা পছন্দ করেন, কিন্তু আপনি বারবার যাইতে হইবেন। আপনি তাদেরকে সালাম দোয়া করতে হবে, আসসালামু আলাইকুম। খানা দানা এগুলো কোনো বড় জিনিস না। হেরা আমাকে হিংসা করে যাবে। হিংসা হয়েছে মানুষের বহুত বড় খারাপ। হিংসার থেকে কীভাবে চলতে হবে? আপনি সবসময় সূরা ফাতিহা পড়বেন, সূরা আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস। তো আপনার হিংসার থেকে আপনি বাঁচিয়ে দেখতে পারবেন। মানুষের কিন্তু হিংসা, মানুষের হিংসা ধ্বংস করিতে, হিংসা এটা হাদিস কোরআনে আছে। আল্লাহ হিংসা মানুষকে ধ্বংস করে। আপনি হিংসার থেকে বাঁচতে হলে সবসময় রাইতে দিনে চলার ফতে আপনার রাস্তা দিয়ে যাইতেছেন, আপনি ভালো নামাজ পড়তেছেন, ইসলামের রাস্তা চলতেছেন, ভালো ইবাদত করতেছেন, ভালো রাস্তা পড়ালেখা করতেছেন, আপনার হিংসা, মানুষ হিংসা করবো। আপনি হিংসা আপনার পড়ালেখা আপনার বোবা বানা দিব, আপনার ব্রেন কমজোর করে দিব, আপনার সব খারাপ রাস্তা দেখাবো। এই জন্য হিংসার থেকে বাঁচতে হইলে আপনার সবসময় সূরা ফাতিহা, সূরা আয়াতুল কুরসি, ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়বেন। আর সবসময় জিকিরে লাগিয়ে থাকবেন, জিকিরে লাগিয়ে থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা সবাই হিংসা করো, কোনো লাভ হইতো না। কেন? আমরা যদি আল্লাহর রাস্তা চলে, আপনার দিল যদি সাফ থাকে, আপনার মন যদি সাফ থাকে, আপনারা আল্লাহ সফল করবো। ঠিক আছে? বুঝেননি আপনারা আপনারা সবাই বুঝতে পারছেন? এইভাবে এইভাবে আল্লাহ রসুলে মানুষকে, সাহাবিদেরকে এইভাবে শিখাইছে, এইভাবে পড়াইছে। সাহাবিরা শুনি মাথার মেমোরিতে ঢুকাইছে, শিখাইছে, এগুলো লিখছে, পড়ছে। এরকম সবাই আমরা তাবিন যত ওলামা সবাই এরকম আপনিও শিখবেন, পড়ালেখা জ্ঞান লইবেন, জ্ঞান লইয়ার এটা মানুষকে শিখবে। আপনি যদি সফল হইতে চান, ভালো কিছু করতে চান, অনেক পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। যে মানুষ কষ্ট করি, পরিশ্রম করি, কিছু করতে, এই দুনিয়াতে ধন দৌলত কিছু না। এই ধন দৌলত মানুষের কেন একজনের খাওয়াইতেছেন, একবেলা খাওয়াইবেন, আর আরেকবার খাওয়াবেন, এটা কোনো মানুষের আত্মীয় স্বজন না, এটা কোনো আত্মীয় না। একজনের খোঁজ খবর রাখা, মানুষকে ভালোবাসা। আল্লাহ রসুল কইছে তোমাকে হিংসা করক, তোমার হিংসা করে তুমি আঠার মতো লাগি থাকবো। বাপে যদি সন্তানে হিংসা করে, সন্তানে যদি বাপের হিংসা না করে, এটা হলো সবচেয়ে বড় জিনিস। কিছু বর্তমান যুগে বাপ মা সন্তানকে দেখতে পারে না, কিন্তু অনেক সন্তান আছে তার ভিতরে ইসলাম জ্ঞান আছে গতিয়ে তার বাপ মায়ের পিছিয়ে লাগি থাকে। কি লেখা? ও বাপ মায়ের ভিতরে ইসলামিক জ্ঞান নাই, তারা করিয়েছে আগের থেকে এগুলা বেদাত শেরিকের ভিতরে চলিয়েছে, মানুষের কথা শুনছে, কিন্তু তারা দলিল কোরআন হাদিস অনুযায়ী চলে নাই। এখন আমি কোরআন হাদিসে তুমি চলতে হইলে, তুমি যদি মানুষকে হেদায়েতে আনতে হয়, মানুষকে কল্যাণের রাস্তায় আনতে হলে তাদেরকে ইসলাম শিখতে, তারা জানে না তোমার সোসাইটি। এখন আমরা গ্রামের ভিতরে, তোমরা আশেপাশের ভিতরে ভালো কোনো আলেম নাই, ভালো কোনো দিন নাই। এখন আমাদের দেশের ভিতরে, আমরা দেশে, আমার গ্রামে তো কথা, আমার গ্রামের আশেপাশে আমার মসজিদে সব হচ্ছে বাইরের আলেম। ঠিক আছে নি? বাইরের আলেম। আপনারা কী কইতে শোনেননি? আমরা বাইরের আলেম। আমরা যদি নিজের গ্রামের কোনো আলেম নাই, নিজের গ্রামের কোনো দিন ইসলামের লোক নাই, 5 ওয়াক্ত নামাজি লোক নাই, ইসলামের আলেম নাই, যদি থাকতো তাহলে আমরা বাইরের থেকে কি আলেম আনন্দ লাগতো না, কোনো ইসলামী লোক লাগতো না। আমরা নিজেরাই মসজিদে প্রত্যেকে ঘরে ঘরে ইমাম থাকতো, প্রত্যেকের ঘরে ঘরে 2-4 জন করে ইমাম থাকলো। যে কোনো মানুষের তারাবি নামাজ পড়াইতে পারতো, যে কোনো মানুষ রসুলের খুতবা দিতে পারতো, যে কোনো মানুষে দিনের রাস্তা দেখাতে পারতো, যে কোনো মানুষের ইসলামের রাস্তা দেখাতে পারতো। কেউ লাগতো না, কেউ ইমামের থেকে বেতনও লাগতো না, কিছুও লাগতো না, কারো লাগতো না। প্রত্যেকের ঘরে ঘরে যদি কোনো 2-3 জন জর্গে, এখন আমার মতন যদি কেন আমার গ্রামে আরও 2-1 জন যদি ইচ্ছা থাকতো, তাইলে 2-4 জন করে থাকতো, তাহলে অসুবিধা না। আমি যেরকম সৎভাবে মানুষকে দেখাতে চাই, মানুষের হিংসা করি না, মানুষের কারণে খারাপ রাস্তা দেখাই না, মানুষের ভালো চাই। আমি চাই না কোনো ফাড়ি চিনি না, আমি চাই প্রত্যেকটা মানুষের ভালো রাস্তায় চলো, দিনের রাস্তায় আল্লাহ রসুলকে ভয় করো, মানুষকে ভোট দাও, ভালো মানুষকে সাপোর্ট করো।